আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতো আজ আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন জলপাইয়ের সিজন, তাই সবাই কম বেশ জলপাইয়ের আচার তৈরি করতে প্রস্তুত হয়ে আছেন। তাই আমি তাদের জন্য সবচেয়ে মজাদারভাবে তৈরি করে দেখাতে যাচ্ছি আস্ত জলপাইয়ের আচার। কোনো প্রকার রোদে শুকানোর ঝামেলা ছাড়া এই আচার আমি তৈরি করে দেখাবো, এবং মাস জুড়ে সংরক্ষণ পদ্ধতি সহ। তো প্রথমে এখানে আমি 1 কেজি আস্ত জলপাই নিয়ে নিয়েছি। আপনারা যদি 1 কেজির থেকেও বেশি আচার তৈরি করতে চান, সেক্ষেত্রে জলপাইয়ের পরিমাণ এবং যা যা মশলা ব্যবহার করব এই আচার তৈরিতে, আমার দেখানো মশলার পরিমাণ থেকে একটু পরিমাণ বাড়িয়ে নিলেই চলবে। তো এখানে আমি একটি ছুরির সাহায্যে আস্ত জলপাইয়ের মধ্যে একটু আড়ি করে কেটে নিচ্ছি। আমি জাস্ট ছুরিটা ভিতরের দিকে নিয়ে তারপর আবার বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির পরিবর্তে দা বা বটি দিয়েও কেটে নিতে পারেন। ভিডিওটি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার আমি আগে থেকে অফ ক্যামেরায় পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর এখানে কেটে নিয়েছি। এখন আমি জলপাই আচার তৈরি করতে যে বিশেষ মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচটা বন্ধ রেখে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ। বড় বড় সুপার শপে এই মৌরি বা মিষ্টি জিরা বললেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 2 টেবিল চামচ। আমি এখানে আস্ত 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি 5 থেকে 6টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিব। চুলার আঁচটা লতে রেখে কিছুক্ষণ এই মশলাগুলো টেলে নিচ্ছি। যখন দেখবেন এই মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে, ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিবেন। বন্ধ করে পাটায় বা ব্লেন্ডারে পিষে নেবেন। প্রায় এখানে 1-1.5 মিনিটের মতো চুলার আঁচটা লতে রেখে এই মশলাগুলো টেলে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় এই মশলাগুলো পিষে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের বিশেষ মশলা। এখন এই মশলাটা একপাশে রেখে অন্যদিকে চুলায় আরও একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। আস্ত তেজপাতা মাঝে দিয়ে ফাড়ি করে দিয়ে দিয়েছি 3টি। শুকনা মরিচ ব্যবহার করেছি 4 থেকে 5টি। আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ফেনা ফেনা যে ভাবটা আসছে, এটা দেখে ভয় পাবেন না। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন আবারও চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আস্ত জলপাই, যা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হাইয়ে করে দিব। হাইয়ে করে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আচারগুলো মশলার সঙ্গে কষানো অবস্থায় আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যারা মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নিলে চলবে, বা মিষ্টির পরিমাণটা কম রাখতে চাইলে এক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিলে চলবে। আমি যেই পরিমাণ চিনি ব্যবহার করেছি, ওই পরিমাণে এই আচার তৈরি করলে বেশি মিষ্টিও হবে না, আবার মিষ্টি কমও হবে না, পারফেক্ট থাকবে। শুরুতে আচারের জন্য যে বিশেষ মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওইখান থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা ব্যবহার করব না। এখানে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চুলার আঁচটা কিন্তু আমি লতে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি বাটা 1/2 চা চামচ। অবশ্যই এই এলাচ এবং দারচিনি বাটাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আচারের মধ্যে একটা অনেক সুন্দর ফ্লেভার আসছে। আমি এখানে 1 ইঞ্চি সাইজের একটি আস্ত দারচিনি এবং 3টি এলাচ পাটায় পিষে তারপর এখানে ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। এখানে এই জলপাইগুলো সিদ্ধ হতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। 5 মিনিট পর এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা সাদা সিরকা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। সর্বশেষ পর্যায়ে এই সিরকাটা ব্যবহার করতে হবে।
এখন আমি চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের আস্ত জলপাইয়ের আচার তৈরি হয়ে গিয়েছে, কোনো প্রকার রোদে শুকানোর ঝামেলা ছাড়া। আপনি যদি বাসায় এই রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনার রেসিপিটি কেমন হয়েছে। এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমরা সবাই আচার তৈরি করার পর সংরক্ষণ করতে চাই। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আচার সংরক্ষণ করবেন, নষ্ট হবে না তো? তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু আমরা সাদা সিরকা ব্যবহার করেছি সেজন্য নষ্ট হবার কোনো চান্সই নেই। আপনার মনে যদি সন্দেহ থাকে যে এরপরও নষ্ট হবার চান্স আছে, তাহলে আপনি চাইলে কাচের জারের মধ্যে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন বছর জুড়ে, অথবা একটু রোদে শুকিয়ে তারপর নরমাল কোনো স্থানে রেখে দিলেই দেখবেন অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।